তো বর্তমান পত্রিকায় প্রকাশিত হচ্ছে একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে দ্বাদশের ফলে জুড়বে নবম থেকে একাদশের নম্বর, অর্থাৎ 12-এর রেজাল্টে যে মার্কস, সেই মার্কসে কিন্তু 9, 10, 11, 12 এই 4টি ক্লাসের নম্বর পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু থাকবে। এরকম একটি সুপারিশ এনসিইআরটি দিয়েছে। তো সেখানে ডিটেলস কি বলছে আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে দ্বাদশ শ্রেণীর মার্কশিটে নবম থেকে একাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করতে হবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিইআরটি এর অধীনে একটি বিধিবদ্ধ সংস্থা অর্থাৎ একটা স্ট্যাটুটারি বডি রয়েছে পারখ, এই প্রস্তাব দিয়েছিল। পারখ অর্থাৎ পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এই পারখ কিন্তু এই প্রস্তাব দিয়েছে এবং জুলাই মাসে এই প্রস্তাব জমা পড়েছে, যেটা শিক্ষা মন্ত্রকে আবার জমা দেওয়া হয়েছে এনসিইআরটির পক্ষ থেকে। এটি কার্যকর হলে স্কুল শিক্ষায় একটি বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করছে শিক্ষক মহল। এর পাশাপাশি এই প্রস্তাবকে সমালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবও তুলেছেন শিক্ষকেরা। প্রস্তাব অনুযায়ী নবম শ্রেণীর প্রাপ্ত নম্বরের 15%, দশম শ্রেণীর 20% এবং একাদশ শ্রেণীর 25% নম্বর যোগ করতে হবে দ্বাদশ শ্রেণীতে। বাকি 40 নম্বর যুক্ত হবে দ্বাদশ শ্রেণী থেকে। শুধু তাই নয়, এই শ্রেণীগুলিতে উচ্চশিক্ষার মতো ক্রেডিট সিস্টেম চালুর প্রস্তাবও রয়েছে। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের 40 ক্রেডিটের মধ্যে 36 ক্রেডিট অর্জন করতে হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অর্জন করতে হবে 44-এর মধ্যে 36 ক্রেডিট। তাহলেই তাদের উত্তীর্ণ হিসাবে গণ্য করা হবে। প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি 2020-তেও এই ইঙ্গিত ছিল, তা শেষ পর্যন্ত আরও সুসংহত করে পেশ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে দশমের পরীক্ষা তুলে দিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর একটি পরীক্ষার কথা বলা হয়েছিল, তবে এখনও তা কোথাও কার্যকর হয়নি। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানাচ্ছেন, দশম এবং দ্বাদশে সেমিস্টার পদ্ধতি চালু করা হবে 2025 সাল থেকে। সেই পদ্ধতির প্রথম পরীক্ষা হবে 2026 সালে। তাই দশমের পরীক্ষা উঠে না গেলেও আপাতত এনসিইআরটির প্রস্তাবিত পদ্ধতি কার্যকর হতে পারে বলে ওয়াকিবহল মহলের দাবি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী দশমের পরীক্ষা উঠে যাওয়ার কথা, এ রাজ্যে তো তা হচ্ছে না। এখানে প্রয়োজন হলে দশমের মার্কশিট ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট জায়গায় দাখিল করতে পারবে। তাই পর্ষদ অনুমোদিত স্কুলগুলির জন্য অর্ডারটি প্রাসঙ্গিক হবে না বলে মনে করি। তাছাড়া শিক্ষা দপ্তরকে তার আগে সিদ্ধান্ত নিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, শিক্ষা যৌথ তালিকাভুক্ত বিষয়, তাই রাজ্য সরকার এটি কার্যকরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে তিনি যোগ করেন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট উচ্চশিক্ষায় প্রবেশের দরজা। তাই কেন্দ্র যদি এমন নিয়ম করে যে নয়া পদ্ধতির মার্কশিট ছাড়া কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কেউ ভর্তি হতে পারবে না, বা কেন্দ্রীয় অভিন্ন প্রবেশিকা সিইউইটি বা কুয়েটে অংশ নিতে পারবেন না, তাহলেও রাজ্যকে অন্যভাবে ভাবতে হবে। একইভাবে ইচ্ছে না থাকা সত্ত্বেও ডিগ্রির বৈধতা রক্ষার উদ্দেশ্যেই 4 বছরের স্নাতক কোর্স চালু করতে বাধ্য হয়েছে রাজ্য। তবে নয়া পদ্ধতির বেশ কিছু সমস্যাও রয়েছে। এ মাসের 21-22 তারিখে পরখের প্রস্তাব নিয়ে চূড়ান্ত বৈঠক ছিল, তাতে অন্য সমস্যায় প্রতিনিধি পাঠাতে পারেনি সংসদ। এই প্রসঙ্গে সভাপতির বক্তব্য, যারা দশম শ্রেণীর পরে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষায় যেতে চায় তারা সমস্যায় পড়বে। আবার অনেক দরিদ্র ছাত্রছাত্রী দশমের সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জীবিকায় যোগ দেয়, তাদের আরও 2 বছর পড়াশোনা করতে হবে। তাই এই নিয়ম চালু করার আগে সব বিষয় ভেবে নেওয়া উচিত।